Hi. Brazil versus France. This is going to be the biggest showdown before the World Cup starts. By God. মানে এমন ফিক্সচার দেখার জন্যই তো ফুটবল ফ্যানরা অপেক্ষা করে, তাই না? আপনি চিন্তা করেন, ফ্রান্স যারা পরপর দুইবার ফাইনালিস্ট ওয়ার্ল্ড কাপের এবং একবার জিতছে একবার হারছে, আর্জেন্টিনার সাথে লাস্ট টাইম কিলিয়ান এমবাপ্পে হ্যাট্রিক করছিল, তাদের এগেনস্টে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল উইদাউট নেইমার। সো দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং ম্যাচ বাই দ্য ওয়ে। এবং ফ্রান্সে নতুন যেসব প্লেয়ার ঢুকছে এবং পুরান যেসব প্লেয়ার বের হয়ে গেছে, তাদের মধ্যে আমি নতুন প্লেয়ার যারা ঢুকছে তারা অনেক বেশি ট্যালেন্টেড আগের প্লেয়ারদের থেকেও আমার মনে হয় এখন। যেমন ধরেন আপনার গ্রিজমান খেলবে না, আপনার কারিম বেনজেমা হি উইল নট প্লে অ্যাজ ওয়েল। দেন আপনার আর কারণ আমার আপাতত মনে আসতেছে না, বাট যেসব প্লেয়ার ঢুকছে রায়ান শেরকি, মাইকেল অলিজে, বারকোলা, দিসেরে দুয়ে, হোয়াট আ অ্যাটাকিং লাইন আপ। আপনার ওসমান ডেম্বেলে ব্যালন ডিওর উইনার লাস্ট টাইম, কিলিয়ান এমবাপ্পে, হ্যাঁ, এবং মিডফিল্ডেও প্লেয়ার আছে, ফ্লোরিয়ান চুয়ামেনি, কামাভিঙ্গা, রিয়াল মাদ্রিদের 2 জন। দেন আপনার অ্যানগোলো কান্তেরেও তারা নিছে স্কোয়াডে, সো আই থিঙ্ক অ্যানগোলো কান্তে উইল প্লে ডেফিনেটলি। দেন আপনার ডিফেন্স, ওয়াও, ডিফেন্সে সালিবা হয়তো যাবে না, সালিবা আর গ্যাব্রিয়েল 2 জনই ইঞ্জুরি হয়ে গেছে, দ্যাট ইজ ক্রেজি। ব্রাজিল অ্যান্ড ফ্রান্সের 2 জন বেস্ট ডিফেন্ডার এই মোমেন্টে খেলবে না। সো এই ম্যাচে আমরা এই 2 জনকে দেখতে যাইতেছি না। সো গ্যাব্রিয়েল মাগালায়েসও না করে দিছিল, ব্রাজিলের স্কোয়াডে জয়েন করতেছে না, লাস্টে যায় না করছে ইঞ্জুরির কারণে। আর্সেনালের ডিফেন্স তো তাহলে পুরা আর্সেনালে যাইতেছি বারবার। ব্রাজিল আর ফ্রান্সের ম্যাচে এই 2 জন ডিফেন্ডার খেলতেছে না, বাট স্টিল যেসব ডিফেন্ডার অ্যাভেলেবেল আছে ওরাই যথেষ্ট, বিশেষ করে ফ্রান্সের ক্ষেত্রে আপনার। বাট ব্রাজিল একটু স্ট্রাগল করতে পারে হয়তো, বলা যায় না। বাট মার্কিনোস আছে, মিলিটাও তো ব্যাক করছে আমি যতদূর জানি। মিলিটাওকে কি ব্রাজিল স্কোয়াডে নিছে আমার সঠিক খেয়াল নাই, বাট ব্রেমাররে নিছে আই গেস। প্রবলেম হওয়ার কথা না সেন্টার ব্যাক পজিশনে, বাট ব্রাজিলের যেই জায়গায় সবচেয়ে বড় উইকনেস বলে আমার মনে হয় সেটা হচ্ছে ব্রাজিলের লেফট ব্যাক, রাইট ব্যাক। এই 2টা পজিশনে ব্রাজিল এখনও পর্যন্ত ওই রকম রিলায়েবল কাউরে পায় নাই। সো এই জিনিসটা ব্রাজিলকে একটু ভোগাইতে পারে। অ্যান্ড কার্লো আনচেলত্তির যে স্কোয়াড সিলেকশন আমি দেখছি, আই এম নট হ্যাপি। আই এম জেনুইনলি সেইং আই এম নট হ্যাপি, বিকজ আনচেলত্তি ব্রাজিলিয়ান লিগের অনেকগুলা প্লেয়ার নিছে, বাট আপনি চিন্তা করেন নেইমারকে লেফট আউট করে দিছে, অ্যান্টনিকেও সে নেয় নাই। অ্যান্টনিকে আই থিঙ্ক নেওয়া উচিত ছিল। এস্তেভাও তারেও নেয় নাই। এস্তেভাওরে হয়তো ফাইনালি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখবে, বাট অ্যান্টনি অ্যান্ড নেইমার এই 2 জন কিন্তু শিওর না ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, 2026-এর কথা বলতেছি। সো ব্রাজিলিয়ান লিগের আমি বেশ কয়েকটা প্লেয়ার দেখছি, চিনিও না আমি এগুলারে। সো এগুলা নিয়ে আনচেলত্তি কী করে ফ্রান্সের এগেনস্টে সেটাও একটু দেখার চেষ্টা করব। অ্যান্ড কাসেমিরো আনচেলত্তির ফেভারিট স্টুডেন্ট, সে ব্যাক করছে আনচেলত্তির স্কোয়াডে। সো কম্পেয়ার যদি করি, যেহেতু ব্রুনো গিমারেসও অ্যাভেলেবেল নাই ব্রাজিলের মিডফিল্ডে, ফ্রান্সের মিডফিল্ডও ব্রাজিলের থেকে বেটার। ওভারঅল যদি চিন্তা করি, খাতা কলমে ফ্রান্স ব্রাজিল থেকে মোটামুটি ভালোই আগায়া। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, কিলার প্লেয়ার্স, বাট স্টিল ফ্রান্স আগায় থাকবে এই ম্যাচে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই ম্যাচে আমি কারে আগায় রাখবো বা কে জিততে পারে, যদি আমার ওপিনিয়ন আপনি জানতে চান, তাইলে আমি বলবো এই ম্যাচে আনচেলত্তি ইজ গনা ফেস আ ভেরি বিটার ডিফিট এগেনস্ট ফ্রান্স। অর্থাৎ আমার ধারণা আনচেলত্তি ব্রাজিলের হয়ে একটা ডিফিট ফেস করতে যাচ্ছেন ফ্রান্সের এগেনস্টে। অর্থাৎ ফ্রান্স ব্রাজিলকে এই ম্যাচে হারায় দেওয়ার চান্স আমার মতে বেশি। বাট স্টিল ব্রাজিল ইজ ব্রাজিল, দেখা যাক কী হয়। বাট ব্রাজিল ইজ নট রিয়াল মাদ্রিদ বাই দ্য ওয়ে। সো আপনার এটা বুঝতে হবে, ওখানে ভালভের্দে নাই।